তাই আমি আমার বাকি জীবনটা ওর সাথে মনের মতো করে কাটাতে পারবো। তাই আমি এই পথটা বেছে নিয়েছিলাম। এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। পায়েল, তুমি কত বড় ভুল করতে যাচ্ছিলে সেটা কি তুমি বুঝেছো? আজ ঈশ্বর আর গোপাল তোমাকে এই ভুল করা থেকে বাঁচিয়ে দিয়েছে। আজ তুমি যেটা করতে যাচ্ছিলে তার জন্য আমার যদি কিছু হয়ে যেত, তাহলে আইন কি তোমায় ছেড়ে দিত? আজীবন তোমায় জেলের ঘানি টানতে হতো, কোথাও চাকরিও পেতে না, আর তোমার মা বাবার সম্মানটা ধুলোয় মিশে যেত। তুমি ডিভোর্স চাইতে, আমি দিয়ে দিতাম। তুমি বাবা মাকে সোজা বলতে যে তোমার এই বিয়েতে মত নেই, কিন্তু কারো জীবন বা পরিবার নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে? ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। আমি তোমায় ডিভোর্স দিয়ে দেব। তুমি এখনই এখান থেকে চলে যাও। গোপাল, তোকে অসংখ্য ধন্যবাদ। তোর জন্য আজ আমি বেঁচে গেলাম। তোর এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। মানুষের ওপর বিশ্বাস বোধহয় আমি হারিয়ে ফেললাম। শোন, আজ থেকে তুই আমার ভাইয়ের মতো। কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে নির্দ্বিধায় বলবি। চাকরি নিয়ে কোনো চিন্তা করিস না। তোর কোনো কিছু প্রয়োজন হলে নির্দ্বিধায় আমাকে জানাবি। আমি তোর স্যালারি বাড়িয়ে দিচ্ছি। আমি শুধু চাই এভাবেই তুই আমার পাশে থাকিস। মালিক, আপনি এসব নিয়ে ভাববেন না। আমি শুধু এটাই চেয়েছিলাম যে আপনার সাথে কোনো খারাপ কিছু না হোক। তাই আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। আর মালিক, আমি মেকানিককে ডেকে আমি গাড়িটা সারিয়ে দিচ্ছি। আপনি এখন নিশ্চিন্তে যান। ঠিক আছে।